হোয়াটসঅ্যাপ পিপল, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবার জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো বেরিয়ে পড়লাম সিরাজগঞ্জ চায়নাবাদের উদ্দেশ্যে। তো সামনে ফুয়েল পাম্প থেকে বাইকে আগে ট্যাঙ্ক ফুল করব। তো তারপর রওনা হবো দাসুরিয়ার উদ্দেশ্যে। দাসুরিয়াতে অলরেডি কুষ্টিয়ার আমাদের রিপো মিঠন সবাই আসতেছে। তো ওখান থেকে আমরা সবাই মিলে রওনা করব চায়নাবাদ সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তো সিরাজগঞ্জের কয়েকটা জায়গাতে আমরা আজকে ঘুরবো। তো সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং মাঝপথে তো আপনাদের সঙ্গে কথাবার্তা হবেই। তো তার আগে বলে রাখি, আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বাইক রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই 5 টাকা বেল বাটনটি প্রেস করে দিন। তো চলে আসলাম পাম্প থেকে ফুয়েল নেই, তারপরে কথা হচ্ছে। তো বাইকে ফুয়েল নিয়ে নিলাম, বেশি টাকা ঢোকে নেই, 500 টাকা নিছি, তাই মিটারে একদম ফুল দেখাচ্ছে। ফুল কিন্তু নেই, কিছু দূর গেলেই 2-3 লাখ নেমে যাবে। আর আমি বেরোচ্ছি পাবনা থেকে। অলরেডি রিপো মিঠন সাথে আরও 2-3 জন, ওরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে কুষ্টিয়া থেকে। ওদের সঙ্গে মিট হবে সামনে দাসুরিয়া মোড়ে। আমরা দাসুরিয়া থেকে অ্যাড হয়ে সবাই একসঙ্গে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা শুরু করব। তো এখন সময় 7:55। ওদের অবস্থা আসলে বোঝা যাচ্ছে না, রোদও নেই আবার খুব একটা মেঘও নেই। রাতে অবশ্য বৃষ্টি হয়েছে, যার জন্য সকালবেলা রাস্তাটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আর আজ শুক্রবার, তো এই হচ্ছে অবস্থা। আর আমার বাইকে গতকালকে আমি নতুন চেইন স্পকেট পুরো সেট ইনস্টল করছি। তো মোটামুটি এটার পারফরমেন্স কেমন, এটা কয়েকদিন একটু লংয়ে না চালালে আসলে বোঝা যাবে না। চেইনটা একটু লুজ হবে কয়েকদিনের ভিতরেই। তো তারপরে এই অবস্থা। আর আমার ডানে লুকিং গ্লাসে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি ক্যামেরার মাউন্ট এটা এমসিএল দিয়ে লাগাইছি, মানে ফ্রন্ট থেকে যেন আমাকে ভিডিও করতে পারি এরকম একটা। অনেকে করতেছে এটা, তো আমিও করছি। আর সামনে গাছপাড়া বাইপাস। তো অনেকে বিভিন্ন জায়গায় ট্যুর দিচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো হ্যালো ভিউয়ার্স, আমি আরিফুর রহমান আপনাদেরকে জানাচ্ছি আবার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা চলেছি চলন বিল নামের উদ্দেশ্যে। তো আমরা সবাই সকালের ব্রেকফাস্ট করলাম এখানে, পরোটা, গরুর বট, ডাল দিয়ে। তো মোটামুটি আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো মাঝপথে শুধু একটা জায়গাতে দাঁড়াবো, সেটা হচ্ছে চলন বিল, নাটোর বনপাড়া পার হয়ে চলন বিল। ওখানে দাঁড়ায় একটু ভিডিও ফটো শ্যুট এগুলো করবো। তাছাড়া তেমন দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি এখন অলরেডি চলন বিলের মাঝামাঝি। আমার দুই সাইডেই বিল আর রাস্তাটা অনেক ফ্রেশ। আর সামনে সিরাজগঞ্জ। আর আমার বামে যদি একটু দেখাই, বামে হচ্ছে শুধু পানি আর পানি। তো আমরা আর কিছু গিয়ে সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করব, ভিডিও নেব। আর আমার ডানে যদি আপনাদেরকে একটু দেখাই, তো বর্তমান অবস্থায় তো সামনে কথা হচ্ছে, লেটস সি। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন সিরাজগঞ্জ রোডে।
আর আমরা এই জায়গাতে একটু দাঁড়াইছি জাস্ট ছবি টবি তোলার জন্য। আর আশপাশের ভিউটা অনেক সুন্দর। এটাই হচ্ছে সেই নাটোরের চলন বিল। আর আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে সিরাজগঞ্জ চায়নাবাদে। তো ওখান থেকে ব্যাক করার সময় আমরা মোটামুটি বিলে হাওড়ে ঘুরবো, নৌকা নিব। তো আজকে যেহেতু শুক্রবার, অনেক বাইকিং গ্রুপ অনেক জায়গায় ট্যুর দিচ্ছে, আমরা রাস্তাতে বের হয়ে দেখতে পাচ্ছি। আর এছাড়া মোটামুটি এই তো আমরা চলে এসেছি সিরাজগঞ্জ চায়নাবাদ ক্রসবার। তো ফার্স্টে ক্রসবারে ঢুকবো। ওয়াও! তো ফাইনালি আমরা আমাদের প্রথম স্পটে চলে আসছি আল্লাহর রহমতে, কোনো রকম সমস্যা ছাড়াই। তো আমরা এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ফার্স্টে ফটোশ্যুট করবো। জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছে, বেশ করে এক সাইডে যমুনা এবং এক সাইডে যে বড় বড় ফ্যানগুলো এর জন্য। আমরা হচ্ছে ফাইনালি চলে আসছি চায়নাবাদে। আর চায়নাবাদের ক্রসবারে আমরা এখন এই যে দেখুন উপরের ফ্যানগুলো। তো আমরা এখানে কিছুক্ষণ হলে এসে পৌঁছাইছি। আর ওইদিকে সবাই ফটোশ্যুট করতেছে পিছনে। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, যারা আসছেন তারা অবশ্যই জানেন জায়গাটার বিষয়ে। তো আমরা সামনে যাব, সামনে থেকে ভিডিও নেব। তো জাস্ট এই জায়গাটা একটু ভালো লাগছে বেশি, তো এই জায়গাটাতে দাঁড়াইছি। আর এখানে যে বড় বড় যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন, এই ফ্যানগুলোর ভেতরে কিন্তু অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে, মানে অন্যরকম একটা। তো যাই হোক, এই জায়গাটা বেশ, যারা এখনও আসেন নাই তো আসতে পারেন, আসলে অবশ্যই ভালো লাগবে। মানে খোলামেলা একটা পরিবেশ, এক সাইডে নদী যমুনা আর এক সাইডে চর, এদিকে চর পড়ছে। তো মোটামুটি এই, আর সব ভাই ব্রাদার পিছনে ওরা সবাই ফটোশ্যুট করতেছে। তো ওদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। আর আমরা কিন্তু সবাই কুষ্টিয়ার। তো দেখতে থাকুন ভিডিওটি।
তো ভিউয়ার্স আমরা এখানে আসার পরে তুমুল আকারে বাতাস শুরু হয়ে গেছে। ওদিকে খেয়াল করে দেখতে পাবেন শুধু সাদা, আর এই সাইডে সরের যে ধুলা, সব ধুলাগুলো চলে আসতেছে। আমরা যাবো কই, এখন যাবো কই? কি বলে একটা হার্ড পয়েন্ট বলে আমাদের সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট, আর হচ্ছে হলো জেলখানা ঘাট। এই দুইটা জায়গা মানে হেলিপ্যাড আছে, যে জায়গাগুলো আছে। আর ভাইয়ের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, তো উনি আমাদেরকে মোটামুটি সিরাজগঞ্জ যেগুলো আছে দেখার মতো উনি আমাদেরকে ঘোরায় ঘোরায় দেখাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আর আমরা যারা আছি সবাই কুষ্টের ভাই ব্রাদার। ভিউয়ার্স আমাদের মোটামুটি এখানে ঘোরাঘুরি শেষ। আমরা এখন এখান থেকে বের হয়ে তবে সেকেন্ড স্পটে, এখানে পাশেই আর একটা বাঁধ রয়েছে, ওখানে হিল প্যাড রয়েছে। তো ওখান থেকে ড্রোন ফুটেজ নেবো। এখানে ড্রোন ফুটেজ নেওয়া পসিবল হয়নি কারণ এখানে অনেক বাতাস উঠছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখন এখান থেকে বের হচ্ছি। আর বামে দেখতে পাচ্ছেন বড় বড় ফ্যানগুলোর জন্য অনেক সুন্দর লাগে এই জায়গাটা। আর সবাই পিছনে, সামনে মিথুন। তো এই হচ্ছে অবস্থা। তো সেকেন্ড পার্টের, তো এই ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই ফার্স্ট পার্টে আপলোড হবে এবং সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। তো সেকেন্ড পার্টে যেগুলো থাকবে সেটা আপনাদেরকে বলে দিই। সেকেন্ড পার্টে থাকতেছে এনায়তপুরের বেড়িবাঁধ এবং বেলকুচির মসজিদ এবং কাশেমপুর বিল এবং যে আমরা এখন যাচ্ছি যে বাঁধটাতে, ওই বাঁধটার ভিডিও থাকবে। তো এই আর কি অবস্থা। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। আর বলে রাখি, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে জানিয়ে দেবেন এবং খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিয়ে দেবেন। তো সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।